আপনারা যে ফটোটি দেখতে পারলেন সেই ফটোটি কিন্তু আমি আমার মোবাইল ফোনটি ব্যবহার করে অতি অল্প সময়ের ভিতরে তৈরি করেছি। বন্ধুরা আপনারা যদি এই ধরনের ফটো তৈরি করেন তবে কিন্তু আপনারা খুব সহজে অর্থাৎ 2 থেকে 3 মিনিটের ভিতরে এই ফটোটি তৈরি করতে পারেন। বন্ধুরা সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা এই ধরনের ফটো তৈরি করেন সেই বিষয়টি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। বন্ধুরা এই ফটোটি যদি আপনারা তৈরি করতে চান তবে আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে পিক্সার্ট। বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো এবং আপনারা যদি চান গুগল প্লে স্টোর থেকে পিক্সার্ট লিখে ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা যদি এই ফটোটি তৈরি করার জন্য আগ্রহী থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটু যদি স্কিপ করেন তবে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ একটা পার্ট মিস করতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা পিক্সার্টের ভিতরে চলে যাই। তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিই। অর্থাৎ দেখুন বন্ধুরা এই পিক্সার্ট অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আপনারা কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সার্ট লিখে সার্চ করলে সিম্পলি এই অ্যাপটা পেয়ে যাবেন। তো চলুন আমরা এই পিক্সার্টের ভিতরে প্রবেশ করি। বন্ধুরা পিক্সার্টের ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমি আবার ফেরত আসতেছি। তো বন্ধুরা চলে আসলাম পিক্সার্টের ভিতরে। এখন দেখুন এখানে একটা প্লাস আইকন আপ ডাউন করতেছে, আপনারা সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা সিম্পলি এখানে অল ফটোতে ক্লিক করবেন। বন্ধুরা খুব মনোযোগ সহকারে কিন্তু এখানে আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝবেন না। তারপরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডস বলে একটা অপশন আছে, আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন এখানে হোয়াইট একটা ফটো রয়েছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে একবারে এডিটিং পেজে নিয়ে গিয়ে চলে যাবে। তারপর আপনারা সিম্পলি একটু ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর দেখুন এখানে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এই অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফটোটি সিলেক্ট করেছেন অর্থাৎ এই ধরনের ফটো তৈরি করার জন্য সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা আমি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করতেছি। তো বন্ধুরা দেখুন এই যে এই ধরনের ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে ফটোতে ক্লিক করে আপনারা দেখুন এখানে ইরেজার বলে একটা অপশন আছে, এই ইরেজারে ক্লিক করবেন। ইরেজারে ক্লিক করার পর আপনার বডি বাদে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আপনারা সিম্পলি 2 আঙ্গুল দিয়ে এটা মূলত রিমুভ করে দেবেন। আমি সম্পূর্ণভাবে এটা রিমুভ করে আবার ফেরত আসতেছি, একটু ওয়েট করেন। তো বন্ধুরা দেখুন এই যে এরকমভাবে আপনাদের খুব নিখুঁতভাবে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এখন আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখুন আমি কতগুলো পিএনজি এবং একটা ফটো লিঙ্ক দিয়ে রেখেছি। বন্ধুরা সিম্পলি আপনারা ওগুলো ডাউনলোড করে নেন, সেগুলো এখন আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা সেগুলো সিলেক্ট করার জন্য অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর দেখুন আপনাদের যে পাখার ছবিটি আমি দিয়েছি পিছনের পাখা, সেই ডানার ছবিটি এখন আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা দেখুন এই যে এখানে কিন্তু ডানার ছবিটি আমি নিয়ে নিয়েছি। এখন আপনারা এটা আপনাদের ফটো অনুযায়ী বড় করবেন। বড় করার পর উপরে দেখুন এরকম একটা ইন্টারফেস রয়েছে, আপনারা সিম্পলি এটাই ক্লিক করবেন এবং মুভ ডাউনে ক্লিক করবেন। দেখুন পাখাটা কিন্তু আপনার পিছনে অর্থাৎ ফটোর পিছনে চলে যাবে। তারপর এটা আপনারা যে কোনো জায়গায় এটা সাইজ করে দেবেন। সাইজ করে দেওয়ার পর দেখুন আপনারা আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফার্স্ট পিএনজিটা আমি দিয়েছি সেই ফার্স্ট পিএনজিটা আপনাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো বন্ধুরা দেখুন এই যে এরকম একটা পিএনজি আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তারপর এটা আপনারা আপনাদের ফটো রাখতে এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা দেখুন একটু ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর এখানে ব্লেন্ড বলে একটা অপশন আছে, ব্লেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে স্ক্রিন বলে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটাকে স্ক্রিন করে দেবেন। করে দেওয়ার পর দেখুন আপনার ফটোটা কিন্তু অর্ধেক এডিট হয়ে গেল। তারপর আপনারা আবার এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের যে লেখাটা রয়েছে সেই লেখাটা এখানে অ্যাড করতে হবে। সেটার জন্য আবার আপনারা সেই ডাউনলোড করা লেখাটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সো বন্ধুরা দেখুন এই যে এরকম একটা লেখা আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা সিলেক্ট করার পর এটাকে আপনারা যে কোনো একটা জায়গায় স্থান দিয়ে দেবেন। তো বন্ধুরা এটা সিম্পলি ছোটো করে আপনারা যে কোনো জায়গায় এটা বসিয়ে দিতে পারেন। তো এটা এভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখন আপনাদেরকে আরেকটা পিএনজি সিলেক্ট করতে হবে। সেটার জন্য আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। আবার অ্যাড ফটোতে ক্লিক করে আবার আপনারা ডাউনলোডে চলে যাবেন। সো ডাউনলোডে চলে যাওয়ার পর দেখুন এই যে এরকম একটা পিএনজি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা সিম্পলি আপনারা একটু ছোট করে সেই লেখাটির উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবার ব্লেন্ডে ক্লিক করবেন। ব্লেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আবার স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর দেখুন লেখাটা কিন্তু একটু সুন্দর দেখাবে। তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে এই ফটোটি আপনারা এডিট করতে পারেন। বন্ধুরা দেখুন আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করার মাধ্যমে অনেক সুন্দরভাবে এটা তৈরি করেছি। বন্ধুরা আপনারা যদি একটু সময় খরচ করে এবং ধৈর্য সহকারে ভিডিওটি এডিট করেন তবে কিন্তু অনেক সুন্দর হবে। তো বন্ধুরা এভাবে মূলত আপনারা এরকম একটা ভিডিও এডিট করতে পারেন খুব সহজে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনারা চান 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু এই ধরনের একটা ফটো তৈরি করতে পারেন। অনেকেই কিন্তু ভাবতেন যে এই ধরনের ফটো তৈরি করা অনেক ঝামেলার কাজ বা অনেক সময় লাগবে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এরকম আরো ফটো এডিটিং ভিডিও এবং ভিডিও এডিটিং ভিডিও যদি আপনারা পেতে চান তো সিম্পলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আর যদি আপনারা এখনই ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং শিখতে চান তো সিম্পলি আমার চ্যানেলে প্রবেশ করেন। আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে আরো অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনারা সিম্পলি সেগুলো
দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।